আহা! আজকে যেটা বানিয়েছিলাম, প্রন ওয়ান্টন, যা খেতে উফ! দারুণ, দারুণ, দারুণ। সবসময় যে একদম ভালো খাবার বানাতে গেলে যে অনেক কিছু দরকার সেরকম কিন্তু নয়। আজকে কিন্তু এই জিনিসটা বানিয়েছি খুব কম খরচায়। দেখো, এখানে দুটো চিংড়ি মাছ নিয়েছি, আর আদা, পেঁয়াজ, রসুন নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। এগুলোকে কেটে নিচ্ছি কুচি কুচি করে, দিয়ে এটার একটা স্টাফিং বানাবো। আর একটা লুচি বা রুটির সমান একটা ময়দা টেলি মেখে নিয়েছি, সেটা পাতলা করে বেলে নেব, দিয়ে কিন্তু স্টাফিংগুলো ভরবো। এই খাবারটা কিন্তু বেসিক্যালি একটা চাইনিজ খাবার। এটা কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে খাও তো অনেক টাকা দাম নেয়, কিন্তু এটা বাড়িতে খুব কম খরচে আর খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যায়। তো দেখে নাও কীরকম করে বানাই। তো সব কিছু আমি বেশ ভালো করে চপিংটা করে নিলাম। আর চপিংটা করে নেবার পর আমি ওই একটু নুন, গোলমরিচ, সয়া সস, তেল এসব দিয়ে এটাকে একটু বেশ ভালো করে মেখে চেখে নেব। আর মাখা হয়ে গেলে এটা কিন্তু একেবারে রেডি। আর ধনেপাতা কিন্তু দিতে হবে, ধনেপাতা কিন্তু মাস্ট। ধনেপাতার একটা ফ্লেভার এটাকে মানে খুবই সুন্দর একটা টেস্ট দেয়। তো এখানে দেখো রুটিটা পাতলা করে বেলে নিচ্ছি, দিয়ে কিছুই না, জাস্ট কেটে নেবে, স্কোয়ার করে কেটে নিতে পারো বা গোল করেও মানে বেলে নিতে পারো। আমার কাছে হয়তো টাইম ছিল না, তো স্কোয়ার করে কেটে নিয়েছি। আর যেভাবে তোমরা মুড়তে পারো, মোমোর মতনও মুড়তে পারো, বা জাস্ট মানে ভেতরে স্টাফিংটা ভেতরে থাকলেই হলো, এইভাবে তোমরা মুড়ে নেবে। তো এখানে দেখো যেটুকু যা বেঁচেছিলো তার মধ্যে একটু জল মিশিয়ে একটুখানি তেল গরম করে কড়াই ওটা ফুটতে দিয়ে দিলাম, বাস আর কিচ্ছু না। আর জাস্ট একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে দেওয়ার পর যখন একদম ফুটে উঠবে ভালো করে, এই ওয়ান্টনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। মানে 2-3 মিনিট এটা সেদ্ধ হতে দাও। আর এটার সাথে কিন্তু এটা এমনিও খেতে পারো, আবার এটাতে আমি কিন্তু একটা ম্যাগি নুডলস দিয়েছি। নুডলস ওয়ান্টনও কিন্তু খুব সুন্দর একটা খাবার। তো এখানে আমি ম্যাগির একটা ছোটো প্যাকেট দিয়ে দিলাম। আর এদিকে দেখো ম্যাগি মশলাটা নিয়েছি, আর কিছু রসুন কুচি, সাদা তিল, ধনেপাতা, এইসব সয়া সস এগুলো নিয়ে, নুন চিনি নিয়ে গরম তেল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর লাস্টে এই ওয়ান্টন সেদ্ধটা সেটা ঢেলে দিলাম, বাস রেডি। আর কিচ্ছু করতে হবে না, এটা জাস্ট খাও। আর এটা মোটামুটি আমার কাছে 15-20 মিনিট থাকলে এটা কিন্তু রেডি হয়ে যাবে। এত সুন্দর একটা খাবার, একদম ফ্রেশ বানিয়ে খাও, খুব ভালো লাগবে। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্ট শেয়ার করতে থাকো।